আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে লিভার টনিক ইনজেকশন সম্পর্কে জানতে চেয়েছিলেন। আপনাদের এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে লিভার টনিক মুখে খাওয়াবেন এবং কোন লিভার টনিক খাওয়াবেন। এছাড়াও আমি এর আগেও লিভার টনিকের ইনজেকশন দিয়েছি যে ভিডিওগুলো আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আছে। কিন্তু তারপরেও আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে লিভার টনিক ইনজেকশন কিভাবে দিতে হয় এবং লিভার টনিক ইনজেকশন কতটুকু দিবেন, কি নামে লিভার টনিক ইনজেকশন পাওয়া যায়। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা একটা লিভার টনিক ইনজেকশন যেটা আমি বর্তমান করতেছি। এটার নাম হলো হ্যাপাভিটা। এটা এসিআই কোম্পানির একটা ইনজেকশন। বাংলাদেশের একমাত্র ইনজেকশন যেটা লিভার টনিক হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যে লিভার টনিক গুলো ব্যবহার করি এগুলো কিন্তু মুখে খাওয়াতে হয়। কিন্তু একমাত্র এই ইনজেকশনটাই সরাসরি পুশ করা যায়। মানে এটা ইনজেকশন ফরম্যাটে আছে। এখন এইটার কাজ কি? এটার কাজ হলো আমরা লিভার টনিক অর্থাৎ লিভার মানে কিন্তু কলিজা, কলিজার যে টনিক মানে ঔষধ এটা কিন্তু কলিজা সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। তো এইটার কাজও কিন্তু সেম। আমরা যখন গরুকে কৃমিমুক্ত করি, কৃমিমুক্ত করার পর গরুর লিভারে কিন্তু অনেক ধরনের ক্ষতের সৃষ্টি হয়। অর্থাৎ কলিজার ভিতরে যে কৃমিগুলা বসবাস করে এগুলা কিন্তু লিভারটা ক্ষত করে ফেলে। তা আমরা যখন গরুকে কৃমিমুক্ত করি তখন কিন্তু এই ক্ষতগুলো সারানোর জন্য বা লিভারটাকে বুস্ট আপ করার জন্য আমাদের লিভার টনিকের প্রয়োজন হয়। আপনারা অনেকে বলেন যে কৃমিমুক্ত করলে কি লিভার টনিক দিতেই হবেই কিনা? অবশ্যই দিতে হবে যে এমন কোনো মানে নেই। তবে দেওয়াটা উত্তম। দেওয়াটা উত্তম এই কারণেই যে আমরা সচরাচর যখন কলিজা কৃমি করি তখন কিন্তু আপনার এই কৃমিগুলো মারা যাওয়ার পর এগুলো অনেক ক্ষত করে ফেলে কলিজাটার ভিতরে। তো এই কলিজা বা লিভার এইটা তখন সুস্থ করার জন্য লিভার টনিকের প্রয়োজন হয়। এই লিভার টনিকটা না দিলে কিন্তু আমরা সঠিক রেজাল্ট বা সঠিক ফলাফলটা গরুর কাছ থেকে কখনোই পাই না। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে আমার এই গরুগুলোকে অলরেডি আমি কৃমিমুক্ত করছি। যদিও এখনো আমি কলিজা কৃমির কোনো ইনজেকশন করি নাই। শুধুমাত্র ট্যাবলেট বা বলাস দিয়েছি কিন্তু তারপর আমি লিভার টনিক করতেছি। অনেকে বলেন যে লিভার টনিক কখন করব? গরুকে যতবার কৃমিমুক্ত করবেন ততবার লিভার টনিক দিতে হবে। অর্থাৎ আপনি গরুকে যদি ট্যাবলেট দেন তাও লিভার টনিক দিতে হবে। যদি গরুকে কলিজা কৃমির ইনজেকশন দেন তাও লিভার টনিক দিতে হবে। গরুকে যদি আইভারমেকটিন গ্রুপের কোনো ইনজেকশন দেন তারপরেও লিভার টনিক করতে হবে। অর্থাৎ আপনি ট্যাবলেট করেন বা ইনজেকশন করেন যতবার আপনি কৃমিমুক্ত করবেন গরুকে ততবার আপনাকে লিভার টনিক দিতেই হবে। আর এটা যদি আপনি না দেন তাহলে গরুর থেকে আপনি কখনোই সঠিক একটা ভালো রেজাল্ট পাবেন না। আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে আমি এই গরুগুলোকে কৃমিমুক্ত করছি। এইজন্য এখন লিভার টনিক করতেছি। এই লিভার টনিকের কাজ কিন্তু লিভারটাকে বুস্ট আপ করা বা লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেওয়া। আর লিভারের কার্যক্ষমতা যখন বাড়িয়ে যাবে অর্থাৎ কলিজার যখন আপনার সমস্যাগুলো সমাধান হবে তখন কিন্তু গরুটা আপনাকে সবসময় সঠিক একটা বেনিফিট দিবে এবং সর্বোচ্চ গরুটার থেকে আপনি একটা রেজাল্ট পাবেন। আমি আবারও বলে নিই যে আমি এখন যে ইনজেকশনটা করছি এটার নাম হলো হ্যাপাভিটা লিভার টনিকের। এটা ছাড়া আর আপাতত কোনো ইনজেকশন আমার জানা মতে নাই। আর আপনারা যদি লিকুইড দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। লিকুইড যে আপনার সিরাপ গুলা পাওয়া যায় সেগুলো দিতে পারেন। আপনারা লিকুইড দেন বা ইনজেকশন দেন লিভার টনিক দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার গরুটা সুস্থ থাকবে। যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।